মায়ের মুখে পড়া শুনে মুখস্থ করে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে ঐতি। আসলে এই সংবাদটা দেখার পর আমার মধ্যে একটা ভাব জাগৃত হয়েছে যে ইচ্ছা থাকলে উপায় হয়। সত্যিকার অর্থে কেউ যখন ইচ্ছা করে তখন তার উপায় হয়। আমাদের স্বাভাবিকভাবে কেউ একটু সমস্যা দেখলে বা আমাদের ব্যক্তিগত জীবনে একটু দুর্বলতা বা কোনো বিঘ্ন আসলেই আমরা ভগবানকে ডাকা বন্ধ করে দেই, আধ্যাত্মিক পথে এগোতে চাই না। কিন্তু দেখুন, মানুষ যদি ইচ্ছা করে তার সমস্ত পরিস্থিতির মধ্যেও সে নিজেকে ভগবানের সেবার কাজে নিয়োজিত করতে পারে। সত্যিকার অর্থে যে ঐতির যে ঘটনাটা, এটা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে যে ওর দৃষ্টি প্রতিবন্ধী, ওর চক্ষু নেই, অর্থাৎ চোখে দেখতে পায় না, তথাপিও নিজের মায়ের মুখ থেকে পড়া শুনে মুখস্থ করে পরীক্ষা দিয়ে সে পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে এবং পরীক্ষা পাশ করেছে। সত্যিকার অর্থে ইচ্ছা থাকলে উপায় হয়, এটি প্রমাণ করে। ভগবদ্গীতায় আমরা দেখি যে দশম অধ্যায়ে ভগবান 9 নম্বর শ্লোকে তেসাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগম তম যেন মাম ভোজান্তিতে, যে যারা ভগবানের সেবা করার জন্য চেষ্টা করবে ভগবান তাদেরকে বুদ্ধি দান করবে। সত্যিকার অর্থে আমরা এই ঐতির এই উৎসাহ দেখে এইটুকু শিক্ষা লাভ করতে পারি অন্তত পক্ষে যে ইচ্ছা থাকলেই উপায় হয়। আমরা যদি ইচ্ছা করি ভগবান অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন। বেদে বলা হয়েছে যে ব্যক্তি ঈশ্বরকে প্রাপ্ত হওয়ার জন্য চেষ্টা করে ঈশ্বর তাকে সহযোগিতা করে। তো সেই জন্য আমাদেরকে ইচ্ছা রাখতে হবে। ইচ্ছা থাকলে আমরা যেই পরিস্থিতিতেই থাকি না কেন, যেরকম অবস্থানেই থাকি না কেন, আমরা সেখান থেকেই আমাদের ব্যক্তিগত জীবনে কল্যাণ বয়ে আনতে পারবো। আমরা সেখান থেকেই সফলতাকে খুঁজে পাবো। ব্যর্থতার মাঝেই সফলতা লুকিয়ে থাকে। হরি বল।